এ মসজিদের জীবনের প্রথম সেই 92 সালে যিনি হাতুড়ি মেরেছিল তার নাম ছিল বলরাম। এই ব্যক্তিটা যিনি প্রথম হাতুড়ি মেরেছিল তিনি আজকের শপথ করে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল যে আমি 100খানা মসজিদ তৈরি করব জীবনের শেষ বেশ। প্রায় 90-95টা মসজিদ তার জীবনে ইতিহাস তৈরি করা হয়ে গেছে, এখনও 5টা মসজিদ বাকি আছে। সেই যিনি প্রথমে হাতুড়ি মেরেছিল তার মনে হৃদয়ে গেয়েছিল, তার ইতিহাস অনেক আমার বলার সময় নেই। তার বাবা তাকে বাড়িতে তাড়িয়ে বার করে দিল, তুই মুসলমানের মসজিদে ভেঙেছি, আমি হিন্দু, আমি বজরং, আমি আরএসএস, কিন্তু আমি ধর্মকে আঘাত দেওয়া ওই ব্যক্তিকে পছন্দ করি না, মানি না, কবুল করি না, বেরিয়ে যা। তাকে বার করে দিল, বেরিয়ে চলে গেল। শেষ পর্যন্ত ওই ব্যক্তিরা ইসলাম কবুল করে খোদার কসম আজকের আল্লাহ পাক তাকে অলির দরজায় পৌঁছে দিল। জোরে বলো। সময় পাইনি। আজকের জানেন বাবরি মসজিদ তৈরি হলো, যে বাবরি মসজিদের ইতিহাস রায় ফাইনাল হয়নি, রায় কমপ্লিট হয়নি, রায় যিনি দেয়নি রঞ্জন বাবু, যাকে জোরপূর্বক রায় করে নেওয়া হলো, সেই রায় দিয়ে উনি রিটায়ার হয়ে গেল। সেই বাইতুল, সেই মসজিদে, সেই বাবরি মসজিদ ভাঙা হলো, সব কিছু করে সেখানে আবার মন্দির কমপ্লিট করা হলো। দেখবেন ইউটিউবে দেখা যাচ্ছে এই মসজিদ একদিন আবার ফুটে উঠবে। আল্লাহর কাছে চালাকি আজও পর্যন্ত কেউ অমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, পৃথিবীর কোনো মানুষ চালাকি করে পারেনি। নমরুদ, ফেরাউন, হামান, কারণ পৃথিবীর কতজনা মহান এলো, কতই গেল, কতই পড়ে রইল। পৃথিবী আজও পর্যন্ত কেউ খোদার কাছে মকরবাজি করে পারেনি। শোনো, যারা খোদার হুকুমের উপরে, খোদার অস্তিত্বের উপরে হাতুড়ি মেরেছ, তোমার খোল চলিয়ে দেবে। তোমার মার কোল খালি একদিন হবেই হবে, এহকালে বুঝবে, পরকালে বুঝবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ছেড়ে দিলাম, সময় নেই, এবারে বিদায় নেব। ছোট্ট করে একটা বলি, এ জলসা কার? সারা জীবনে এরকম উল্টো পাল্টা বলবার শিখবো? এ জলসা আল্লাহর। এ জলসা হলো নবীর জলসা, তামাম পৃথিবী মনুষ্য জাতির জন্য শিক্ষা, জাতির মেরুদণ্ড। এটা একটা স্কুল পাঠশালা, এটা হলো নবীর পাঠশালা। এখানে যারা আসে তারা নবীর উম্মত হিসেবে, ভক্ত হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ এর ওসিলায় নবীর সুপারিশি আল্লাহ তাকে বেহেশতে নসিব করে দেবে। আর একটু আসতে বলো না, দেখবে আমার ভাইজান। খুব বিস্তারিত আমি বলতে পারিনি, অনেক বলার কথা মনে আসছে, অনেক দিনকার পর পাইনি, একটু পেয়েছি। যে পায় না দেখো গপ গপ করে বেশি খাবে। একটুকুনি বসেন, আমি একটুকুনি দোয়া করে নিভে দেবো, এখনই হুজুর কেবল আসবেন, অনুরোধ করছি, উঠবেন না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মুসলমানকে কত ভালোবাসে, ইমানদারকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তাহলে আমি কি করে ওর দোয়া কবুল করব, যেহেতু এগুলো আমি পারিনি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তা কী করে হয়? তাহলে আমার এই দোয়ালেতে ও যদি না যায় দোয়া তো কবুল হবে না। পানি না হলে মানুষ কষ্ট পাবে, পাগলা হয়ে যাবে, কোথায় যাব? এবার আপনি বলে দিন। আল্লাহ পাক বললেন, নবী মুসা মাথা খারাপ করো না, মাথা গরম করো না, আমি আল্লাহ সবই পারি, আমি আল্লাহ সবই হয়, আমি আল্লাহ সবই কুদরতবান। ও নবী মুসা শুনে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি আমার কাছে তওবা করো। ওই দলের ভিতরে সবাইকে নিয়ে তওবা করো। সবাই যখন তওবা করবে, ওই ব্যক্তিটা ওর সঙ্গে তওবা করবে। আর তওবা করার বিনিময় আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ পাক ওই মজলিসের দোয়া কবুল হয়ে যাবে। যারা বলো নারাই দেখবে। নবী মুসা আলাইহিস সালাম দলে দোয়া করলেন। তাহলে মুসা আলাইহিস সালাম যখন তওবা করলেন, সবাই তার সঙ্গে তওবা করেছে না করেনি? জোরে বলেন।
আমরা মুলসিয়া মৌলানা হুজুররা আলেম ওলামারা সব তওবা পড়ায়, দোয়া করায়, আখিরি মোনাজ করায়। তাহলে উনি যখন তওবা পড়ায়, দুজন পড়ে, চারজন পড়ে না, এরকম কি হয় নাকি? সবাই পড়ে, কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার, কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। যেহেতু এই স্থলে বলে তওবা করার বিনিময় আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ব্যাস দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানি ভরপুর হয়ে গেল। একটু জোরে বলুন। প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা মনে পড়ে, যখন নবী মুসা দোয়া করেছে 3 বার, কবুল হয়নি, তারপরে দোয়া কবুল করলো, আল্লাহ দোয়া কবুল করেছে। কিন্তু আল্লাহ উম্মতি মুহাম্মাদির জন্য ডাইরেক্ট পারমিশন দিয়েছে, উম্মতি মুহাম্মাদিরা যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, কায়ামন বাক্যে একাগ্র চিত্তে হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে উম্মতি মুহাম্মাদি দোয়া চাইবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। জোরে বলুন। একটা ছোট্ট প্রমাণ দেই, একটু দরুদ শরীফ আল্লাহ হুম্মা। আল্লাহুম্মা। এখন সময় নিয়ে আমি এই জন্য একটু তাড়াতাড়ি করছি। ছোট্ট করে একটা কথা বলি, বড় হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি 1 বছর ওই ক্যানিং নদী পেরিয়ে, ওই জায়গাটার নাম কি, শিমুলতলা ডকঘাট, তারপরে একটা গ্রাম আছে খেড়িয়া, খেড়িয়া একজন সুফি সাহেব ছিলেন, কি নাম বলেন দিন, বলেন। সারা জীবন সুফি আক্কাদ আলী হুজুরের, সুকিয়া আব্দুর রহমান বদরুর রহমান হুজুর রহমতুল্লাহ আলাইহি, দরগাপুরি বদরুর রহমান বলেন, জৌনপুরি কারামত আলী বলেন, অনেক অনেক দাদা হুজুর কেবলা নেক রুহানি দোয়ায় গোটা বাংলার মানুষ অগণিত আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলাকে তারা মেরে নিয়েছে, আল্লাহর নবীকে তারা মেরে নিয়েছে। আল্লাহ তাদের নামায়, আমার নামায় ওলির খাতায় নাম দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই উলামা আলেমে হাক্কানি দিনদার, এরা আল্লাহকে ভয় করে, তাই আল্লাহর ভয়ে এ আলেমে দিন, আলেমে হাক্কানি, আলেমে ওলামায়ে দিন আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ এদের কবুল করে নিয়েছে। জোরে বলেন না। তাই বড় হুজুর কেবলা 1 বছর এসেছিলেন খেড়িয়ায় 65 সালে, পানি হয় না, হুজুর আসছে, বাঙালরা, হিন্দুরা, বহু মানুষ ওই ক্যানিংয়ে দেখবেন অধিকাংশ বাঙাল বাস করে, এবং আরএসের একটা ঘাঁটি বললে ভুল হবে না, বিরাট ব্যাপার আছে। যাই হোক, তো ওরা অনেকই টিটকারি করছে, আরে হ্যাঁ এত কিছু করে পানি হয় না, এইবার দেখো হুজুর যাচ্ছে পানি হবে। যাই হোক, নদী পার করে খুব কষ্ট করে বড় হুজুর কেবলাকে আনা হলো। খেড়িয়ার জলসা ইসালে সব দোয়া করলেন, হুজুর 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন, ইস্তেসকার নামাজ। আচ্ছা, পানি না হলে যে নামাজ পড়ে ও নামাজটার নাম কি কেউ জানে না, 1000 বার শুনেছে, মনে নেই। এই নামাজটার নাম হলো ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজ পড়ার পরে আমরা যখন নামাজ পড়ে দোয়া চাই এইভাবে সিজে সিজি, কথা ঠিক না বল? আরে হ্যাঁ কিনা বলবেন তো, সোজাসুজি। কিন্তু ইস্তেসকার নামাজ পড়তে গেলে দোয়া হয় এইভাবে। হুজুর নামাজ পড়িয়ে দিলেন, দোয়া চাইলেন, দোয়া করলেন। হুজুরের দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর অশেষ দয়া, দোয়া শেষ না হতে হতে এত বৃষ্টি আর পানি আল্লাহ ভরিয়ে দিলেন, গোটা মাঠ আধ হেঁটো পানি হয়ে গেল, কিন্তু প্যান্ডেলে 1 ফোঁটা পানি পড়িনি। আসতে বলতে পারেন না? তাহলে উম্মতে মুহাম্মাদের কত দাম দেখেছেন, আল্লাহ কবুল করে নিলেন। ছেড়ে দিলাম, আর সবাই নেই, যেহেতু আমার পিছনটার আছে, আমি বিদায় নেবো। অনেক আলোচনা, এর মধ্যে এখনো কিছু পানি গরম হয়নি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে একটা খুশবু পেলেন। খুশবুটা জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এ খুশবুটা কিসের গো? আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এ খুশবুটা অন্য কিছু নয়, এ খুশবু হলো এই বাইতুল মুকাদ্দাসের কাছে যারা ফিলিস্তাইন, যে আজকের ফিলিস্তাইন নিয়ে আজ গোটা বিশ্বে তুলপাড় করে দিচ্ছে, আজকের ফিলিস্তাইন নিয়ে গোটা পৃথিবী মাত হয়ে যাচ্ছে। এই ফিলিস্তাইন
আল্লাহ পাকের নবীর দেশ, বহু নবী, বহু অলি, বহু গৌস, বহু কুতুব ওখানে এসেছেন। ওখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘর, ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, বহু নবী ওখানে এসেছেন, রয়েছেন, থেকেছেন। সেই বাইতুল মুকাদ্দাসটা কিন্তু হিসাব অঙ্কে ওটা হলো, আমরা জেনে থাকি, বলে থাকি যে হজরতে সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন, তা নয়, ওটা নবী ইয়াকুব আলাইহিস সালাম ভিত গেড়েছিলেন। সামান্য ভিত করে দিয়ে ভিতির সম্পূর্ণ হয়নি, উনি চলে গেলেন ডাকে আল্লাহ রহে। এবারে ইয়াকুব আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই ভিতটাকে মজবুত করেছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ভিতটাকে মজবুত করার পরে ওটাকে কমপ্লিট করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। হাফ হয়ে গেল, মারা গেল, অর্ধেকটা অবস্থায় 3 মাস কিংবা 6 মাস, বিভিন্ন রকমের বিভিন্ন রিয়াত এসছে, 6 মাস লাঠিতে দাঁড়িয়ে উনি থাকলেন মরণ অবস্থায়। ঘর কমপ্লিট, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের ঘর কমপ্লিট করিয়ে দিলেন। জোরে বলুন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। 17.5 মাস বিশ্ব নবী ওদিকে মুখ করে নামাজ পড়েছেন। এর অনেক মর্যাদা, অনেক সম্মান। সেই ফিলিস্তিন আজকের জেরুজালেমে অত্যাচার, অন্যায়, অবিচার, আজকের যারা ইসরায়েল এত শাস্তি, এত অপরাধী, এত অন্যায় অবিচার করছে, খোদার কসম আল্লাহর মার, বিশাল মার, আল্লাহর মার, দারুণ মার, এ পৃথিবী কেউ ঠেকাতে পারবে না। ওই বাইতুল মুকাদ্দাসের ওসিলায় আল্লাহ বাইতুল মুকাদ্দাসের হেফাজতের দায়িত্ব, কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহই করেছে, করবে। আর তার বিনিময়ে নমুনা গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে। একটু জোরে বলুন নারে তাকবীর। অনেক কথা প্রসঙ্গে এসে বলে যাচ্ছে।